আন্দোলনের চূড়ান্ত বিজয়ের লক্ষ্যে ফ্যাসিবাদ পতনের আন্দোলনে যিনি নেতৃত্ব দিয়েছেন সেই সংগ্রামী নেতা নড়াইল জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মনিরুল ইসলাম মনির ভাই আমাদের মাঝে উপস্থিত আছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় প্রত্যেকটি জেলায় জেলায় তিনি নারীদেরকে সংগঠিত করছেন, উদ্বুদ্ধ করছেন। সেই সংগ্রামী নেত্রী, সাবেক সংসদ সদস্য, সাবেক মন্ত্রী, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য বেগম সেলিমা রহমান আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন। অনুষ্ঠানে উপস্থিত আছে পুরুষ আছে, মহিলাদের ভিতরে বসতে দাও। অসংখ্য ধন্যবাদ। আমার সংগ্রামী মা বোনদেরকে বসার ব্যবস্থা করে দেবেন আমার সংগ্রামী ভাইরা। আজকের এই আলোচনা সভা সফল করার জন্য আমি সবার সহযোগিতা কামনা করছি। এ পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের এই আলোচনা সভায় সম্মানিত বিশেষ অতিথি নড়াইল জেলা বিএনপির সংগ্রামী নেতা, আন্দোলন সংগ্রামের পরীক্ষিত নেতা, জনগণের আস্থাভাজন নেতা, যিনি দুঃসময়ে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার জন্য দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশনায় এই নড়াইল বিএনপিকে সংগঠিত করে, অঙ্গ সহযোগী সংগঠনকে সংগঠিত করে আন্দোলনের চূড়ান্ত বিজয়ের লক্ষ্যে ফ্যাসিবাদ পতনের আন্দোলনে যিনি নেতৃত্ব দিয়েছেন সেই সংগ্রামী নেতা নড়াইল জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মনিরুল ইসলাম মনির ভাই আমাদের মাঝে উপস্থিত আছে। আজকের এই প্রোগ্রামটাকে কেন্দ্র করে আগামী গত ৩রা নভেম্বর বিএনপির চেয়ারপারসনের কার্যালয় থেকে দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব 237টি আসন তিনি ঘোষণা করেছেন। বিএনপির প্রিয় নেতা, এই নড়াইলবাসীর সংগ্রামে, আন্দোলন সংগ্রামে পরীক্ষিত নেতা, বারবার নির্বাচিত বিএনপি সংগ্রামী জেলা বিএনপির সংগ্রামী সভাপতি, যার হাতে ধানের শীষের তোড়া দিয়ে আজকের সভাপতি তাকে পরিচয় করিয়ে দিচ্ছেন বিএনপির মনোনীত প্রার্থী নড়াইল ১ আসনের সংগ্রামী জননেতা জনাব বিশ্বাস জাহাঙ্গীর আলম সাহেব, আমাদের ধানের শীষের প্রার্থী মনির ভাই এবং সেলিমা রহমান আপা ধানের শীষ তুলে দিচ্ছেন। ধন্যবাদ। আমরা সকলে করতালির মাধ্যমে আমাদের এই প্রার্থীকে